ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, গতকালও কিন্তু একের পর এক মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। যে খবর পাওয়া গিয়েছে, রাধারমন দাসের পোস্ট করা যে ভিডিও, সেখানে দেখতে পাওয়া গিয়েছে বাংলাদেশে ফের মন্দির ভাঙচুরের ঘটনা। চট্টগ্রামে সেখানে বেশ কয়েকটি মন্দিরে ভাঙচুর চালায়। চট্টগ্রামে শান্তনেশ্বরী মন্দিরে ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি ইস্কনের মন্দিরেও হামলার ঘটনা, একাধিক জায়গায় মন্দির ভাঙচুরের খবর সামনে এসেছে। চট্টগ্রাম ও ভৈরবের মন্দিরে হামলার ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুটি, ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম, কিন্তু যে খবর সামনে এসেছে, ইস্কনের মন্দিরের পাশাপাশি ভৈরবের মন্দির এবং চট্টগ্রাম মন্দিরে হামলা চালানো হয়। আর এই প্রসঙ্গে কি বলছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শোনাবো আপনাদের। 5 আগস্ট যখন এটা চক্রটা শুরু হয়, আমরা দেখলাম 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছিলেন, ওই সেই রাত্রিকে আমাদের একটা মন্দিরে বোমা মারা হয়েছিল। আপনারাও দেখেছিলেন কিরকম আমাদের যে জগন্নাথ বলদেব সুভদ্রা যে বিগ্রহ ছিল, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। আর আমাদের ওখানে যে ব্রহ্মচারী ছিল, ওদেরকে যান বাঁচিয়ে পালাতে হলো। তখন ওটা শুরু হয়েছে, আজকে প্রায় 100 থেকে বেশি দিন হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি কি আর হামলাটা খুব তীব্র হতে যাচ্ছে, কমছে না। দেখলাম কি 1 মাস আগে থেকে এটা ওরা বলতে শুরু করলো কি ইসকন একটা টেররিস্ট অর্গানাইজেশন, ওদেরকে ব্যান করতে শুরু করো। তারপরে রাস্তায় হাতে তলোয়ার নিয়ে ওরা বলছে কি আমরা এক এক ইসকন ভক্তকে কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলবো। কালকে 3 জন ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে। 2 জন ওর মধ্যে 2 জন ব্রহ্মচারী, ওরা জেলে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রসাদ দিতে গেছিল, ফেরা পথে ওদেরকে গ্রেফতার করে নিয়েছে। আর একজন ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে। আর 17 জন ইসকনের ভক্তদের অ্যাকাউন্ট বন্ধ ফ্রিজ করে দিয়েছে। আজকেও অনেক জায়গা আমরা দেখলাম কালী মন্দিরে হামলা হয়েছে। কিন্তু অন গ্রাউন্ডে আমরা দেখছি কি আর এই সব জিনিসটা খুব তীব্র হতে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি। সেই জন্য আমরা ইসকন ডিসাইড করেছে কি আমরা কালকে রবিবার 1 ডিসেম্বর 2024 আমাদের পুরো যত 150 থেকে বেশি দেশে আমাদের মন্দির আছে, 850 থেকে বেশি বড় মন্দির আছে, আর হাজার হাজার আমাদের নামহাট সেন্টার আছে। ওখানে কোটি কোটি ভক্ত, আমাদের পুরো বিশ্বের কোটি কোটি ইসকনে যারা ভক্ত আছে, ওরা নিজের পাশে যে মন্দির আছে ওখানে রবিবার দিন 1 ডিসেম্বরে যাবে। আর যখন বলা হয় না কি যখন কিছু কাজ করে না তখন ভগবানের শরণ নিতে হয়। তো সেই জন্য আমরা সবাই ভগবান থেকে প্রার্থনা কালকে করব, কীর্তন করব ভগবানের সামনে কি যে বাংলাদেশের মাইনরিটিজ আছে, হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, ট্রাইবালরা আছে, সবাই সুরক্ষিত থাকুক, ওদের জান প্রাণ বেঁচে থাকুক, ঘর বাড়ি মেয়ে পরিবার বেঁচে থাকুক, আর বাংলাদেশে তাড়াতাড়ি শান্তি ফিরে চলে আসো। আর এই মুহূর্তে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে ভারতে থাকা বাংলাদেশি নাগরিকরা তারা কি বলছেন, শোনাবো আপনাদের। আর আমরা তো আসছি ট্রিটমেন্ট পারপাসে, এতটুকু। আর আমরা যেটা চাই যে ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক সবসময়, যেভাবে আগে আমরা ছিলাম। ভারতীয়রাও আমাদের কাছে যাবে, আমরাও আসবো। আর আমরা যেহেতু বাঙালি, কলকাতার সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক, এটা বজায় থাকুক, এটাই চাই আর কি। আর উভয় দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এতটুকু আমরা চাই। দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা আছে, আমি যে জায়গায় থাকি, আমার যে জায়গায় বাসা, সেখানেই মন্দিরের পাশেই আমার বাসা। তা আমি যতদিন থেকে ছোট থেকে বড় হয়েছে, আমার এলাকায় আমরা মিলেমিশেই আছি। আমার এলাকা অন্তত পক্ষে কোনো সমস্যা নেই। আশা করি বাংলাদেশেও এই ধরনের সমস্যা হওয়াটা কাম্য না। আমরাও আশা করি সবাই আমরা মিলেমিশে থাকবো, এটাই পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এতটুকু। তেমন কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। যে পূর্ব বাংলা পশ্চিম বাংলার যে এই যে যুগ যুগ ধরে যে 100 বছরের সম্পর্ক, এই সম্পর্ককে মূল্য দিয়ে আমাদের চলা উচিত 2 গভর্নমেন্টকে। এবং এই 2 বাংলার মধ্যে কোনো বিভেদ হোক, এটা আমরা কোনো বাঙালি চাই না।
আমরা চাই যেন আমরা যুগ যুগ ধরে এভাবে আসা যাওয়া করতে পারি, আমাদের ভালোবাসা অটুট থাকুক। আমরা এই রিলেশনটাকে ধরে রাখতে চাচ্ছি, এনিওয়ে আমরা উপকৃত হই।